আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে বাইরে, প্রশান্তির একটা বৃষ্টি আসবে মনে হয়। আজকে সপ্তাহখানেক পর্যন্ত এত গরমে চুলার কাছে আসাই যাচ্ছে না, রান্না করা যাচ্ছে না, একদম গরমে ঘামিয়ে যাচ্ছে শরীর। তো আজকে একটু প্রশান্তির বৃষ্টি আসবে মনে হয়, বাইরে অনেক বেশি বৃষ্টি আসতেছে। আর ওয়েদারটাও আজকে একটু ঠান্ডা ঠান্ডা, বাইরে বাতাস হচ্ছে, আকাশটা কালো হয়ে গেছে। তো ছোট্ট আদুরিকে নিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। অবশ্যই কন্টিনিউ করবে পুরোটা ভিডিও, আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে দিবে। আর অবশ্যই বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আসলে মানুষ যখন পৃথিবীতে বেঁচে থাকে তখন আমরা কেউই তার মূল্য দিতে শিখি না। সেটা আমার বেলায় হোক বা সেটা যে কারো বেলায় হোক না কেন, সেটা তোমরা অবশ্যই নিজেরাও যাচাই করলে দেখতে পাবে। একটা মানুষ যখন পৃথিবীতে অসহায় হয় তখন কিন্তু তাকে কেউ আমরা সহযোগিতা করতে আসি না, সাহায্য করতে আসি না, তার খোঁজ খবর নেই না। কিন্তু যদি সেই মানুষটা দুনিয়া থেকে চলে যায় কোনো কারণে কোনোভাবে, বা মৃত্যু যে কোনো সময় হতে পারে, কারণ সেটা একমাত্র মহান আল্লাহ তাআলার হাতে, হায়াত মুহূর্তের কথা কেউই বলতে পারবে না। তো তখন আমরা কি করি, তাকে অনেক বেশি মূল্য দিয়ে ফেলি। ওই যে কথায় আছে না, দাঁত থাকলে দাঁতের মর্যাদা বুঝি না। তো ঠিক তেমনটাই। তো যখন মানুষ পৃথিবীতে থাকে তখন আমরা তাকে মূল্য দিতে শিখি না, যখন সে দুনিয়া থেকে চলে যায় তখন আমরা তাকে অনেক বেশি মূল্য দিয়ে ফেলি। তো ঠিক তেমনই ছোট্ট আদরিও। তো ছোট্ট আদরি যখন দুনিয়াতে ছিল বেঁচে, আসলে তার মৃত্যুটা একদম একটা রহস্যজনকের মতো মনে হয়, যেন মৃত্যুটা কেন জানি কোনো রহস্যর মতো লাগছে আমার কাছে, যে মৃত্যুটা কিভাবে হলো হঠাৎ করে। তার সুস্থ সবল একটা মেয়ে ছিল, কিভাবে তার হার্ট অ্যাটাক হলো, কিভাবে সে দুনিয়া থেকে চলে গেল। ঠিক এমনই একটা মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করতেছে। কিন্তু তার চেয়ে বেশি কষ্ট লাগতেছে যখন আদরি দুনিয়াতে ছিল, তখন তৃষা পরিবারের লোকজনটা কিন্তু আদরিকে অনেক বেশি অপমান করেছিল। যেটা আমি অনেকগুলো ভিডিও থেকে দেখেছি, অনেকের ভিডিও থেকে দেখেছি, বিশেষ করে তৃষা পরিবারের ভিডিওগুলো থেকেও দেখেছি। তাদের পরিবারের লোকজনদের সাথে আদরের কিন্তু একটা সম্পর্ক ছিল। আদরিকে অনেক ভিডিওতে আমরা তাদের দেখেছিলাম। কিন্তু এখন যখন আদরি মারা গিয়েছে তখন তারা আদরিকে নিয়ে বিভিন্ন ধরনের কৌতূহলবশত তাকে অনেক বেশি আদর দেখাচ্ছে, আদরিকে নিয়ে তারা এখন বেশি ইন্টারেস্টেড দেখাচ্ছে, অনেক ধরনের ভিডিও দিচ্ছে তারা। কিন্তু আসলে আদরি যখন দুনিয়াতে ছিল তখন তারা কিন্তু তাকে বিভিন্ন কারণে অনেক অপমান করেছিল, শুধুমাত্র আদরি গরিব বলে। ও গরিব গরিব ঘরের সন্তান বলে তাকে অনেক অপমান করতে হয়েছিল, অনেক ধরনের অপমান করেছে। এমনকি তৃষা পরিবারদের তৃষাদের বাসায় গেলে তাকে ভালোভাবে ভিডিও করতে দিত না। তৃষাদের যে কোনো আত্মীয় স্বজন তাকে গরিব বলে, ছোট বলে সবসময় অপমান করতো, তাকে খুব ভালোভাবে ভিডিও করতে দিত না। তো সেটা আমি নিজেও দেখেছি কয়েকটা ভিডিও থেকে। তো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে গাইস এই যে বৃষ্টির কিছু মুহূর্ত শেয়ার করতেছি। আসলে বৃষ্টিটা দেখে আমার এত ভালো লাগতেছে, বিশেষ করে এক সপ্তাহ পরে এই প্রশান্তির একটা বৃষ্টির দেখা পেলাম। আল্লাহ তাআলার কাছে, মহান রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি প্রশান্তির একটা বৃষ্টি দিয়ে আমাদের সারাটা দুনিয়াকে ঠান্ডা করে দেওয়ার জন্য। তো আসলে আদুরি তো এই কথাগুলো সেজন্যই বলতেছে যে আসলে যখন আদুরি দুনিয়াতে ছিল, যদি তখন আমরা আদুরিকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিতাম, তৃষা পরিবারের লোকজন আদুরিকে অনেকটাই ভালোবাসা দিত, তাহলে আদুরির এই চ্যানেলটা অনেক বেশি গ্রো করতো এবং অনেক অনেক ভিউজ আসতো। আর আদুরি চেয়েছিল, ও যেহেতু গরিব ঘরের সন্তান ছিল, ওর যাতে বাবা মায়ের পাশে দাঁড়াতে পারে, ওর পরিবারের পাশে দাঁড়াতে পারে, আর্থিক দিক দিয়ে যাতে সহযোগিতা করতে পারে, ওর চ্যানেলটা যাতে বড় হয়। কিন্তু তখন তো সে পরিমাণ সাপোর্ট সে পায়নি। এমনকি চাইলে এটা তৃষার পরিবার দিতে পারতো আদরিকে সে পরিমাণ সাপোর্ট, কিন্তু তখন তারা সবসময় আদরিকে দেখতাম অবহেলা করতো, এমনকি তাদের বাসায় গেলে ভালোভাবে আদরিকে কোনো ভিডিও করতে দিত না। কিন্তু তারাই আদরিকে নিয়ে কান্নাকাটি বিভিন্ন ধরনের ভিডিও করেছে, আবার তারাই হাসাহাসি করছে আদরিকে নিয়ে। তো সেটার জন্য খারাপ লাগতেছে। তাই অবশ্যই আসলে মানুষ দুনিয়াতে থাকতে যখন অসহায় অবস্থায় থাকে তখন অবশ্যই তাদেরকে আমাদের সাপোর্ট করা উচিত, তার পাশে দাঁড়ানো উচিত, তার খোঁজ খবর নেওয়া উচিত। মরে যাওয়ার পর যতই কান্নাকাটি আমরা কষ্ট পাই না কেন, তখন কিন্তু কোনো লাভ হবে না। শুধু একমাত্র দোয়া করতে পারবো আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে দেয়। তো আজ এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর সবাই ভালো থাকবে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।